সরকার যুদ্ধকালীন তৎপরতাই আমরা দেখেছি গত দুদিন ধরে যেভাবে উদ্ধার কাজ চলেছে, এরপর ভারতীয় রেল সেখানে সামিল হলো। আমরা দেখেছিলাম সেনা নামানো হয়েছিল, এনডিআরএফ, এসডিআরএফ, পুরসভা, দমকল, কলকাতা পুলিশ। যে উদ্ধার কাজ হয়েছে, বহু মানুষ তাদেরকে উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তারাতলায় উদ্ধার কাজে সামিল এবার ভারতীয় রেলও। পুরো লোহার চাদর কাটার যন্ত্র দিয়ে গোডাউনের লোহার বিমের কিছু অংশ এবার কেটে ভিতরে এনডিআরএফকে ঢুকতে সাহায্য করবে রেল। যেখানটায় সমস্যা ছিল, যে জায়গাটায় উদ্ধারের ক্ষেত্রে বাধা পাওয়া যাচ্ছিল, সেই জায়গা থেকে এবার ভারতীয় রেল সাহায্যের হাত বাড়ালো। পুরো লোহার চাদর, সেই চাদর কাটার যন্ত্র নিয়ে এসে গোডাউনে লোহার বিমের কিছু অংশ কেটে ভিতরে এনডিআরএফকে ঢুকতে সাহায্য করবে এবার রেল। র্যাডার দিয়ে তন্ন তন্ন করে স্ক্যান করেও আর কিছু পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে প্রাণের স্পন্দন তাও কিন্তু মিলছে না। তাও নতুন করে 4টে জায়গাকে চিহ্নিত করা হয়েছে যেখানে দেহ থাকতে পারে, অর্থাৎ কোথাও যাতে কিছু না থাকে, আর কেউ যেন জীবিত অবস্থায় চাপা পড়ে না থাকেন, চিকিৎসার জন্য যেন অপেক্ষারত না থাকেন। এই চেষ্টাটাই প্রথম দিন থেকে আমরা দেখেছি হয়েছে এবং আজ অবধি সেই চেষ্টাই চলছে। গতকালের বৃষ্টি কিছুটা হলেও ব্যাহত করেছিল উদ্ধার কাজকে, কিন্তু না টলাতে পারেনি উদ্ধারকারী দলের সদস্যদের। তারা কিন্তু তাদের কাজ দিনরাত এক করে কাঁধে কাঁধ মিলিয়ে চালিয়ে গেছে এবং আক্ষরিক অর্থে কাঁধে কাঁধ মিলিয়েই কাজ। কারণ প্রথমে সেনা নামে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে। আমরা দেখেছি গত পরশু যখন এই ঘটনা ঘটে, তারপর থেকে পুলিশ, দমকল, এনডিআরএফ, এসডিআরএফ, আর যেভাবে এই কাজ হয়েছে, যদিও আমরা জানি মৃত্যুর আশঙ্কা যতটা করা হয়েছিল আশঙ্কা অনুযায়ী কিছু সংখ্যা তো বেড়েইছে, কিন্তু বলা যেতে পারে আরও সংখ্যাটা বাড়তে পারতো যদি এইভাবে উদ্ধার কাজ না হতো। আরও একবার জানাবো, সাহায্যের হাত বাড়িয়েছে এবার ভারতীয় রেল। ইস্টার্ন রেলওয়ে লিলুয়া ওয়ার্কশপ থেকে এসেছি। এনডিআরএফ আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট চেয়েছে, সেই জন্য আমরা এখানে অক্সিকাটিং সেট, মানে অক্সিজেন সিলিন্ডার, ডিএ সিলিন্ডার, সেগুলো নিয়ে ওনাদেরকে অ্যাসিস্ট করতে এসেছি। সেগুলো কি লোহা মানে রেলের তরফ থেকে নেওয়া হলো, তাই তো? মানে আপনাদের কাছ থেকে নেওয়া হলো। আচ্ছা, এনডিআরএফ আপনাদের থেকে সহযোগিতা আছে? হ্যাঁ, এখানে প্লাজমা কাটিং মেশিন আছে, অক্সি কাটিং মেশিন আছে, যেগুলো দিয়ে আমরা লোহার যে বিমগুলো যদি কাটতে হয় সেগুলো কাটবো, সেই সবগুলো অ্যাসিস্ট করার জন্য আমরা এসেছি। এই স্পটে এই প্রথম না, আমরা কালকে রাত্রেবেলা এসেছি, কালকে রাত্রের থেকেই আছে। আবার এবার একটু কথা বলে নেব, এই সংক্রান্ত তথ্য জেনে নেব। রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং রয়েছেন অয়ন শর্মা। আমি শুরুতে অয়ন ঘোষালের কাছে যাব। অয়ন, এবার তো ভারতীয় রেলও সাহায্যের হাত বাড়িয়ে দিল উদ্ধার কাজে। দুটো মেশিন এসছে, গতকাল গভীর রাতে ঢুকেছে, একটা অক্সি কাটিং, একটা প্লাজমা কাটিং। কোনটার কি কাজ একটু ডেমনস্ট্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে লোহার বিমগুলো পড়ে রয়েছে, এই লোহার বিমগুলো এতটাই মোটা, এতটাই মজবুত, সাধারণ কোনো মেশিনের সাহায্যে বিম কাটা যায় না। এক্ষেত্রে পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপ যেহেতু তারা রেলের কামরা, রেলের যন্ত্রাংশ এগুলো কাটে, তাই তাদের ক্ষেত্রে প্রথমত অভিজ্ঞ কাটার রয়েছে এবং এই মেশিনটা চালানো, এটা তো সাধারণ মানুষের সাধ্য নয়, এই মেশিন চালাতে একটা বিশেষ প্রশিক্ষণ লাগে। এবং যেহেতু এনডিআরএফ নিজে জানিয়েছে তারা আজকে অনেক বেশি ইন্টেন্সিভ কাটিং করবে গোটা এলাকায়, কারণ ওপর থেকে একটা ছিদ্র করে সেখান থেকে একজনকে নামিয়ে নিচে কারুর অস্তিত্ব খুঁজে বার করে তাকে টেনে ওপরে তোলা, এটা গতকালের পর আরও কঠিন এই কারণে হয়ে গেছে যে গতকালের প্রবল বর্ষণ, সেখানে প্রচুর কাদা, মাটি, স্টোনচিপ এবং ঢালাইয়ের বেশ কিছু ধুয়ে যাওয়া অংশ, সেগুলো গর্ত দিয়ে দিয়ে ভেতরে ঢুকেছে। এক্ষেত্রে দুটো অপশান আছে এনডিআরএফের কাছে, একটা হচ্ছে সাকশন পাম্প, অর্থাৎ এই গর্তের ভেতর জমে থাকা জল টেনে বার করা, কিন্তু গর্তটা তো নিটোল নয়, গর্তের মধ্যে অজস্র লিকেজ রয়েছে, কারণ এটা একটা ধ্বংসস্তূপ, এটা কোনো পরিকল্পিত খনন করা কুয়ো নয়। অতএব সেক্ষেত্রে সবথেকে বেশি এখানে এফেক্টিভ হতে পারে অক্সি কাটিং, যা লোহার বিমগুলোকে পরপর কাটতে শুরু করবে, এবং তারপর হচ্ছে প্লাজমা কাটিং। এই ওপরে যে টিনের শেডটা পড়ে রয়েছে, এই শেডটাকে এবার উল্টো দিকে কাটা শুরু করতে হবে, অর্থাৎ লোহার বিম কাটা হবে, ওপরের টিনের শেড কাটা হবে। তাতে কি হবে, অনেকটা জায়গা পরিষ্কার হবে, আরও গভীরে নামা যাবে, এবং সেই গভীরে নামার পরে এখানে আরও বেশ কিছু, অন্তত 3 থেকে 4 সেই ব্যক্তি এখানে রয়েছে, এমনটা এখনো পর্যন্ত এনডিআরএফের ধারণা। তাদের সঙ্গে গতকাল গভীর রাত পর্যন্ত মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের একটা সম্ভাব্য লোকেশন পাওয়া যাচ্ছিল কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু মোবাইলগুলোও তো সুইচ অফ হয়ে গেছে। 48 ঘন্টা কোনো মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে না। এক্ষেত্রে যেহেতু মোবাইলগুলো সব সুইচ অফ হয়ে গেল এবং এই ব্যক্তিদের কেউই বেঁচে নেই, ফলে প্রাণের স্পন্দন আর পাওয়া যাচ্ছে না। এনডিআরএফ এর সদস্যরা কি বলছেন শোনাবো।
ऑक्सी फ्यूल कटर है, हमारे पास भी ऑक्सी फ्यूल कटर है और उनके पास चूँकि एग्रेसिव कटिंग करना है, काफ़ी गर्डर्स बहुत मोटे मोटे हैं, आपने देखा होगा कि ये स्ट्रक्चर काफ़ी इंटायरली गर्डर्स का है, तो इसलिए उनके असिस्टेंस को हमने लिया है। रेल के डब्बे के साथ जो हमारी कंटिन्यूअस होती है, इसलिए हमें पता है कि उनके पास इन्वेंट्री क्या है, उनके पास इक्विपमेंट्स क्या है, तो उन्होंने हम असिस्टेंस दिया है। वो इक्विपमेंट्स हमारे पास भी हैं, हम भी यूज़ कर रहे हैं, लेकिन हमारा एरिया चूँकि बड़ा है तो नंबर ऑफ़ इक्विपमेंट्स को हम ज़्यादा लगाना चाह रहे थे, इसलिए हमने स्टेट को रिक्वेजिशन दिया था और स्टेट ने हमें तुरंत प्रोवाइड कराया है। इलाके को 6 सेक्टर्स में बांट रखे हैं और 6 सेक्टर्स को छोटा छोटा सेक्टर्स हमने अभी उसको और हम 2 और सेक्टर्स उसमें ऐड ऑन करना चाह रहे हैं। तो क्योंकि जितना छोटा एरिया है उतना स्कैन करके हम क्लियर करना चाहते हैं। जो एरिया हमारा टेक्निकल टीम के द्वारा क्लियर हो जाएगा उसमें हम एग्रेसिव कटिंग की तरफ जाएंगे। আবার চলে যাব গ্রাউন্ড জিরোয় রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি। অয়ন, তুমি যেমনটা বলছিলে, হ্যাঁ, যেমনটা এনডিআরএফ এবং রেল উভয় পক্ষই বুঝিয়ে দিলেন যে কেন প্লাজমা কাটিং এবং অক্সি কাটিং দরকার। এবং সত্যি কথা বলতে এই গোটা জায়গাটার যা পরিস্থিতি হয়ে আছে, সামনে থেকে দেখছি ওপরে পাশের ওই যে ভাঙাচোরা বাড়ি, সেখানকার ছাদ থেকে আমরা ভিডিও দেখিয়েছি দর্শকদের তোমার মাধ্যমে। মোদ্দা কথা হচ্ছে ওপরের ছাদ ফুটো করে আর খুব বেশি দিন বা খুব বেশিক্ষণ এই রেস্কিউ অপারেশন চালানো যাবে না, তার অনেকগুলো টেকনিক্যাল এখানে অসুবিধা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং সেই ক্ষেত্রে ভেতর দিয়ে ঢুকতে হবে, ভেতর দিয়ে ঢুকতে গেলে সামনে দিয়ে ঢোকার রাস্তাটা বন্ধ। আবারও দেখাতে বলবো ক্যামেরা বন্ধু নবীনকে, যেখানে কিন্তু একমাত্র সমাধান হচ্ছে প্লাজমা কাটিং এবং অক্সি কাটিং। এই দুটো মেশিন ব্যবহার করে ওর ভেতরে ভেতরে ঢোকা কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এনডিআরএফ ভারতীয় সেনা যেভাবে কাজ করছে সবাই এক বাক্যে তাদেরকে কুর্নিশ জানাচ্ছেন, কিন্তু তাদের কাজটা ক্রমশ কঠিন হচ্ছে। এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, 48 ঘন্টা অতিবাহিত, কারণ বুধবার দিন 12টা 7 মিনিটে এই ছাদ ধসে পড়েছিল। আজকে আমরা শুক্রবার দাঁড়িয়ে কথা বলছি, ভেতরে আর কেউ বেঁচে রয়েছেন এমন আশা আর কেউ করছেন না, কিন্তু ভেতরে এখনো পর্যন্ত কটি দেহ আটকে রয়েছে, সেই দেহগুলোকেও তো বার করতে হবে। সেই জন্যই এরকম ইন্টেন্সিভ কাটিং এবং সেই কাটিংয়ের জন্য এরকম অত্যাধুনিক হাইড্রো ইকুইপমেন্ট যেগুলো অসম্ভব শক্তিশালী এবং পাওয়ারফুল, সেগুলোকে এখানে ইতিমধ্যেই কাজে লাগানো হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। সঙ্গে থাকো অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।